অন্তর্ভুক্তিকালীন সরকার ক্ষমতায় বসার 14 মাস পরে মুখ খুললেন যে বাংলাদেশিদের জন্য ভিসা জটিল হয়ে যাচ্ছে, এখন থেকেই ঘর গোছাতে হবে। কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা হয়তোবা ভুলেই গেছে, ঘর গোছানোর আগেই বিশ্বের উন্নত দেশগুলি, ইউরোপ আমেরিকার মতো দেশগুলি মুখ ফিরিয়ে নিয়েছে বাংলাদেশিদের ভিসা দেওয়ার জন্য। বিশেষ করে সবুজ পাসপোর্টধারীদের পুরোপুরি ভিসা জটিলতায় ভুগতে হচ্ছে প্রতিনিয়ত। এমনকি সবচেয়ে কষ্টের বিষয়, যেসব দেশগুলিতে বাংলাদেশিদের জন্য অনারেবল ছিল, ওই অনারেবল দেশগুলিতেও এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকে যে বাংলাদেশি হয় তাহলে ফেরত দিয়ে দেয়। কতটা খারাপ পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশ। বাংলাদেশিদের শিক্ষার্থীদের পছন্দের তালিকায় হয়েছে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপের বিভিন্ন দেশগুলি। কিন্তু এখন তো ভিসা জটিলতা। উচ্চবিত্তরা প্রায় ঘুরতে যেত এইসব উন্নত দেশগুলিতে, তাও ভিসা সমস্যা। শুধু তাই না, আগে মধ্যবিত্তরা থাইল্যান্ড, সিঙ্গাপুর, হংকং এইসব দেশগুলিতে ঘুরতে যেত বিশেষ অকেশনে। এখন মধ্যবিত্ত তো দূরের কথা, উচ্চবিত্তরাও এই ভিসা নেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হয়। আর লেবার ভিসাগুলির জন্য দুবাই, ওমান, মালয়েশিয়া সহ আরও অনেক দেশে ভিসা দিচ্ছে না বাংলাদেশিদের। এখন এ ব্যাপারে পররাষ্ট্র উপদেষ্টা মুখ খুলল, মানে শেষে স্বীকার করলো ভিসা জটিলতায় ভুগছে বাংলাদেশিরা। কারণ এই গত 1 বছরে আন্তর্জাতিক মহলে বাংলাদেশিদের যে সুনাম, সেই সুনাম পুরোপুরি অক্ষুণ্ণ হয়ে গেছে। বাংলাদেশকে এখন আন্তর্জাতিক মহলের উন্নত দেশ এবং উন্নয়নশীল দেশগুলি মনে করে জঙ্গি রাষ্ট্র, যেখানে ধর্মনিরপেক্ষতা নাই, ধর্ম নিয়ে মারামারি, যেখানে হয় হত্যা, ডাকাতি, ছিনতাই। আর এভাবে যদি ভিসা জটিলতায় ভুগতে হয় তাহলে বাংলাদেশের অর্থনৈতিক খাত আরও ভয়ঙ্কর হতে যাচ্ছে সামনে। এই যে ডক্টর ইউনূস সরকার, আপনারা খুব ভালো করে খেয়াল করে দেখেন, 14 মাসে 13টি সফর দিয়েছে, ইমিডিয়েট আবার ইটালি যাবে। তো এই যে আন্তর্জাতিক মানের একটা লোককে বাংলাদেশের মানুষ ভরসা করে বসাইলো ক্ষমতার চেয়ারে, এই লোকটা কি দিল বাংলাদেশকে? রাষ্ট্রীয় কোষাগারের অর্থ ব্যয় করে প্রতি মাসেই প্রায় একটা করে সফর, যেখানে কোটি কোটি টাকা খরচ হচ্ছে। এই যে টাকা খরচ করে সে বিদেশে সফর করছে, এই আনছে, সেই আনছে, সেই করছে, সেই করছে, একটা দিক কি কেউ দেখাতে পারবে যে বিদেশি বিনিয়োগ সে নিয়ে আসছে, ভিসা জটিলতা সে বন্ধ করছে, বাংলাদেশের নাগরিকদের জন্য আন্তর্জাতিক মহলে কোনো সুসংবাদ নিয়ে আসছে? না, বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে গেছে। বাংলাদেশিদের আর কেউ বিনিয়োগ করে না। কেন জানেন? নিশ্চয়তা নাই তো। যেই দেশগুলি বাংলাদেশে বিনিয়োগ করবে সেই দেশের টাকা যে বাংলাদেশ রিটার্ন করতে পারবে এর গ্যারান্টি কি? অথবা একটা অনির্বাচিত সরকারকে কোনো দেশ আস্থা করে বিদেশি বিনিয়োগ দিবে না, এটা হচ্ছে বাস্তবতা। ইতিমধ্যে গার্মেন্টস শিল্পগুলিও বন্ধ হয়েছে। বিজিএম এর তথ্যে প্রায় 254টা, আর শিল্প পুলিশের তথ্যে 258টা গার্মেন্টস বন্ধ হয়েছে, যেখানে লক্ষ লক্ষ বেকার আসছে, লক্ষ লক্ষ বেকার। এই বেকারের মধ্যে নারী শ্রমিকরাই বেশি। আপনারা জানেন বাংলাদেশে প্রায় 40 লক্ষ নারী এবং পুরুষ কাজ করে এই শিল্প কারখানায়, এই পোশাক শিল্প কারখানায়। অথচ দিন দিন কারখানা বন্ধ হয়ে যাওয়াতে বেকারত্ব বাড়ছে বাংলাদেশে। পৃথিবীর মধ্যে অন্যতম দ্বিতীয় বৃহত্তম এই পোশাক শিল্পে রপ্তানির ক্ষেত্রে ছিল আমাদের এই বাংলাদেশ, কিন্তু এখন ধীরে ধীরে তাও কমে যাচ্ছে। যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে না সেই ব্যক্তি ক্ষমতায় বসে থাকে কেন, সেটাই আমার মাথায় আসে না। আজকে 2024-এর আগস্ট থেকে আপনার এই অক্টোবর পর্যন্ত অলমোস্ট 14 মাসে, আরও 6 মাস পরে নির্বাচন। সে জানতো যে কিছু করতে পারবে না, শুধুমাত্র সে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানকে উন্নয়ন করার জন্য খামাখা কিছু চিন্তা করে বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে। সংস্কারের নামে, এরপরে উন্নয়নের নামে কি যে সংস্কার সে করলো,
সে নিজেও হয়তো বা জানে না। হ্যাঁ, সংস্কার সে করেছে, ভিসা বন্ধ হয়ে গেছে, বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে গেছে, কারখানাগুলি বন্ধ হয়ে যাচ্ছে, জঙ্গিদের সে জামিন দিচ্ছে, সন্ত্রাসদের জামিন দিচ্ছে, বাংলাদেশে মানুষের নিরাপত্তা বিঘ্নিত করছে। এই সংস্কার, একটা সংস্কার আছে যে সংস্কার আসলে দেশের উন্নয়নে জন্য কাজে লেগেছে। আর এভাবে যদি চলতে থাকে পথ হারাবে বাংলাদেশ, পথ হারিয়ে ফেলেছে বাংলাদেশ, সময় শেষ, এই পথ থেকে আর ফিরেও আসা যাবে না। ধন্যবাদ।